মেয়ে আসার পরে তো পার্টি অফিস সামনে কীভাবে আসবো? ওটা স্যার নাইট অ্যাঙ্গেল থেকে, নাইট অ্যাঙ্গেল মোড় থেকে পল্টন থেকে কোনো মিছিল আসে নাই। সবাই কথা বললে তো হবে। আচ্ছা উনি বলবো এখানে দেখেন আমি তাহলে পাঠ করে শোনাই। না পারবে না, আমরা তো ওই বাস্তবতাটা যেটা আর ভিকটিমকে জিজ্ঞাসা করেন বলে উনি মিছিলটা কোন দিক থেকে নিয়ে আসতেছিল। আমাদের মিছিলটা যখন পল্টন মোড় পুরানা পল্টন মোড় হয়ে ঘুরে জাতীয় পার্টির অফিসের সামন দিকে যাচ্ছিল নাইটিঙ্গেল মোড়ের দিকে, ঘটনাটা তো তখন ঘটে। জাতীয় পার্টির সামনে তো নাইটিঙ্গেল দিয়ে যাওয়া যায় না, রাস্তা হচ্ছে ভিন্ন। পুরানা পল্টন থেকে আমরা যখন মিছিল নিয়ে আসি মেইন রোড না, মেইন রোড অফিস তো এই গলির ভিতরে, আমরা গলির ভিতরে তো ঢুকি না। গলির ভিতরে আমরা ঢুকি মেইন রোড। আমরা বলছি যে জাতীয় পার্টির অফিসের নিকটস্থ মেইন রোড, এই জায়গায় ঘটনা। মেইন রোডটা হচ্ছে যেখানে ঘটনা, মেইন রোডটা হচ্ছে আমাদের থানা এলাকা না, রমনা থানা দিন না, পার্টি অফিস রমনা থানা এলাকা দিন, ওই রাস্তাটা আমাদের থানা এলাকা না। আর পার্টি অফিস সামনে আমাদের জানা মতে আমরা তো ছিলাম ওই দিন, ওই দিন কোনো ঘটনা আমরা সেরকম ঘটনা দেখি না। না এটা তো মেইন রোডে ঘটনাটা ঘটছে। এই যে ডিভাইডারের এই দিকটা হচ্ছে রমনা থানায় আওতায়, আর ওই দিকটা হচ্ছে পল্টন থানায় আওতায়। আমি কি বুঝতে পারছি? মেইন রোডের যে ডিভাইডারের এই দিকটা আমরা যে 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 জায়গাটার কথা বলছেন আপনি একটু দেখেন। না এটা তো আপনি যে বলতেছেন আপনি দেখেন না, পিউটার যে পার্টটা আছে আপনাদের মিছিলটা কোন সাইড থেকে স্টার্ট করছে? আপনারা কি পার্টি অফিস থেকে মিছিল নিয়ে আসছেন, না আপনার নাইট অ্যাঙ্গেল হয়ে আপনি এই সাইড থেকে গেছেন পার্টি অফিস? না আপনারা কি নাইট অ্যাঙ্গেল তো হয়ে কি আপনাদের পার্টি অফিসে দিয়ে গেছেন কিনা, এটা আপনাদের কর্মী যারা আছে আপনি জিজ্ঞাসা করেন, ভিকটিম জিজ্ঞাসা করেন মিছিলটা কি ওই আমাদের মিছিল আমাদের মিছিল, হ্যাঁ আমাদের মিছিল আরজি কমপ্লেক্স তো আমাদের পার্টি অফিস। এই আমরা যখন যে কোনো প্রোগ্রামে যখন মিছিল শুরু করি, মিছিলটা কোন দিকে যায়? মিছিলটা কিন্তু এই দিকে আসে না, মিছিলটা কিন্তু পল্টন মোড়ের দিকে যায়, যাবে কিনা? তাহলে পল্টন মোড় দিয়ে আমি যদি ঘুরে আসি, কোন দিকে ঘুরবো? ওটা কি কাকেল হয়ে আসছে কিনা? আমার কথার উত্তর আগে দেবেন। আমরা তো বাস্তবতা এই জায়গা থাকি না কি ছিলাম কি এই সাইডে আপনাদের কোনো মিছিল এদিকে আসে? আমাদের মিছিল আমার কথাটা বলতে দেন। আপনি কি ছিলেন ওদের মিছিলে? হ্যাঁ থাকবো না কেন। এখন আমাদের মিছিল যখন পল্টন মোড় হয়ে আমরা কিন্তু নাইটিঙ্গেল মোড় অথবা পানির ট্যাঙ্কির মোড়ে যাই, গিয়ে মিছিলটা ঘুরে নিয়ে আমাদের পার্টি অফিসে এসে শেষ করি। সেদিন মিছিলটা পল্টন মোড় হয়ে ঘুরে সোজা নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিল। তাহলে নাইটিঙ্গেল মোড়ের ওইখানে তো জাতীয় পার্টির কি বলে জাতীয় পার্টির অফিসের সাথেই তো মেইন রোডটা। আমি যেটা বোঝাতে চাচ্ছি, প্লেস অফ অকারেন্সের দিক দিয়ে আপনারা যেটা প্রশ্ন উঠাইছেন, এই প্লেস অফ অকারেন্স ডিভাইডারের উপাস্যটা হচ্ছে পল্টন থানার আওতায়, ডিভাইডারের এই দিকটা হচ্ছে রমনা জোনের আওতায়। এটা আমরা জেনে তার নাহলে তো আমরা পল্টন থানায় যাইতাম। আসো এখানে, সম্রাট আসো, সম্রাট আসো এখানে। চাপ দাও না। ওনাকে দাও একটা একটু নেন। রমনা মডেল থানার সামনে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন গত 29শে আগস্ট জাতীয় পার্টির অফিসের সামনে মেইন রোডে আমাদের গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল, যে মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলরাজি কমপ্লেক্সের সম্মুখে শুরু হয়, সেটি পুরানা পল্টন মোড়ে ঘুরে যখন মিছিলটি নাইটিঙ্গেল মোড়ের দিকে আসছিল পানির ট্যাঙ্কি পার হয়ে,
তখন ঠিক জাতীয় পার্টির অফিস সংলগ্ন মেইন রোডে যখন আসে, তখন জাতীয় পার্টির অফিসের সামনে পথ পেতে থাকা নেতাকর্মীদের আক্রমণে আমাদের মিছিলের পিছন থেকে আক্রমণ করা হয়। আমরা এত বিষয়ে একটি আজকে মামলা দায়ের করার জন্য, যেহেতু প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটি রমনা মডেল থানার আওতাধীন, এ কারণে আমরা রমনা মডেল থানায় মামলা করতে এসেছি। আপনারা জানেন সেদিন দুটি ঘটনা ঘটে, একটি ঘটে জাতীয় পার্টির অফিস সংলগ্ন মেইন রোডে, আরেকটি ঘটে হচ্ছে আলরাজি কমপ্লেক্সে। তো আপনাদের প্রয়োজনে যদি মামলার কপিটি লাগে আমাদের কাছ থেকে নেবেন। আমরা এই মামলায় মোট আসামি করেছি হচ্ছে 1 নম্বর আসামি GM কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। 2 নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 3 নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সহ 18 জন আসামি এবং অজ্ঞাত 100 থেকে 150 জন আসামি করা হয়েছে। আমরা এটি এজাহার আকারে পল্টন রমনা মডেল থানার ওসি সাহেবের কাছে আমরা দিয়েছি। উনি আমাদের এই এজাহারটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন। এর পরবর্তীতে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন। এত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আমাদের এখানে